যানজট তীব্র হলে কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা, পরে আবারও রাস্তায় অবস্থান নেন তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, ডাক্তার শহীদুল আলম ত্যাগী ও যোগ্য হলেও তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা। সাতক্ষীরা ৩ আসনে কাজী আলাউদ্দিনকে প্রার্থী মনোনীত করায় গত রাতেও বিক্ষোভ করেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। আমরা আন্দোলন করছি আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য। আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। আমরা দাবি করতেছি ডাক্তার শহীদুল আলম সাতক্ষীরা ৩ আসনের নয়নের মণি, তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। এদিকে চট্টগ্রাম ৪ সংসদীয় আসন সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় গত রাতে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও সহিংসতার ঘটনায় ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন ও যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, কালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে খসড়া প্রত্যাশা মনোনয়ন যারা তাদের একটা তালিকা করেছে, সবচেয়ে অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় এই সাতক্ষীরা ৩ আসনে যিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আমাদের দুঃসময়ে এই দল যখন দুঃসময় ছিল, যখন আমাদের প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীদের যিনি টেক কেয়ার করেছেন, উনি নমিনেশন থেকে বঞ্চিত হয়েছেন। আপনারা সাংবাদিক কর্মী, আপনারা সমাজের বিভিন্ন